আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হল কিডনির কার্যকারিতা এবং সাধারণ ব্যাধিগুলির গোপনীয়তা উন্মোচন করা। মানবদেহে কিডনি কোনো অলৌকিক অঙ্গের চেয়ে কম নয়। তারা বর্জ্য অপসারণ করতে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং এমনকি লাল রক্তকোষের উৎপাদনকে উদ্দীপিত করতে সহায়তা করে। এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলি বোঝা হল সুস্বাস্থ্য বজায় রাখার প্রথম পদক্ষেপ। কিডনি একটি পরিষ্কার রক্ত প্রবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে টক্সিন, বর্জ্য এবং অতিরিক্ত জল ফিল্টার হয়ে যায়। যা অবশিষ্ট থাকে তা হল প্রস্রাব নামক আধা তরল বর্জ্য, যা শরীর থেকে বের করে দেওয়া হবে। কিন্তু কিডনি শুধু রক্ত ফিল্টার করার চেয়েও বেশি কিছু করে। তারা ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে, যেমন সোডিয়াম এবং পটাশিয়াম, যা স্নায়ু এবং পেশি ফাংশনের জন্য অপরিহার্য। এই ব্যালেন্সিং অ্যাক্ট আপনার শরীরের সামগ্রিক সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখে। কিডনিও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিভাবে? তারা শরীরে সঞ্চিত তরল পরিমাণ সামঞ্জস্য করে। বেশি তরল মানে উচ্চ রক্তচাপ। কিন্তু কিডনি হস্তক্ষেপ করে এটি নিয়ন্ত্রণ করতে হরমোন নিঃসরণ করে। অন্য একটি কারণ কেন তারা এত প্রয়োজনীয়। যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য অ্যানিমিয়া প্রায়ই উদ্বেগের বিষয়। এর কারণ কিডনি এরিথ্রোপয়েটিন নিঃসরণের জন্য দায়ী, একটি হরমোন যা লাল রক্তকণিকা উৎপাদনকে উদ্দীপিত করে। পর্যাপ্ত এরিথ্রোপয়েটিন ছাড়া রক্তাল্পতা দ্রুত শুরু হতে পারে। এখন সাধারণ কিডনি রোগের দিকে নজর দেওয়া যাক। কিডনির পাথর তাদের মধ্যে একটি, যেখানে আপনার কিডনির ভিতরে শক্ত খনিজ জমা হয়। এই পাথরগুলি গুরুতর ব্যথা সৃষ্টি করতে পারে এবং অপসারণের জন্য চিকিৎসার হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে। এরপর আসে কিডনির সংক্রমণ। রক্তপ্রবাহ বা মূত্রনালী থেকে ব্যাকটেরিয়া কিডনিতে প্রবেশ করলে সাধারণত এগুলি ঘটে। লক্ষণগুলির মধ্যে রয়েছে ব্যথা, জ্বর এবং ঘন ঘন প্রস্রাব। অ্যান্টিবায়োটিকগুলি সাধারণত চিকিৎসার প্রথম লাইন। দীর্ঘস্থায়ী কিডনি রোগ একটি গুরুতর অবস্থা যেখানে সময়ের সাথে সাথে কিডনি ধীরে ধীরে কার্যকারিতা হারায়। এটি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা বংশগত রোগের কারণে ঘটতে পারে। প্রাথমিক শনাক্তকরণ অগ্রগতি ধীর করতে পারে, কিন্তু এটি প্রায় অপরিবর্তনীয়। তীব্র কিডনি আঘাত দীর্ঘস্থায়ী কিডনি রোগের বিপরীতে প্রায়ই বিপরীত হয়। এটি সাধারণত ঘটে যখন হঠাৎ কিডনিতে রক্ত প্রবাহ কমে যায়। আরও ক্ষতি এবং জটিলতা এড়াতে দ্রুত হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ। পলিসিস্টিক কিডনি রোগ হল একটি জেনেটিক ব্যাধি যেখানে কিডনিতে অসংখ্য সিস্ট জন্মে। এই সিস্টগুলি কিডনির কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে এবং সঠিকভাবে পরিচালিত না হলে কিডনি ব্যর্থ হতে পারে। কিডনি ক্যান্সার হল আরেকটি ব্যাধি যাতে নজর রাখতে হয়। এটি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে সাধারণ এবং প্রাথমিকভাবে শনাক্ত করা হলে চিকিৎসা করা যেতে পারে। লক্ষণগুলির মধ্যে প্রায়শই প্রস্রাবে রক্ত, পিঠে ব্যথা এবং অব্যক্ত ওজন হ্রাস অন্তর্ভুক্ত থাকে। কিডনির স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কৌশলের মধ্যে রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং ধূমপান এড়ানো, নিয়মিত ব্যায়াম এবং একটি সুষম খাদ্য আপনার কিডনির জন্য বিস্ময়কর কাজ করতে পারে। নিয়মিত চেকআপ করাও গুরুত্বপূর্ণ। তারা কিডনির ব্যাধি তাড়াতাড়ি ধরতে পারে এবং তাদের কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করতে পারে। আপনার যদি কিডনি রোগের উচ্চ ঝুঁকি থাকে তবে আরও ঘন ঘন চেকআপের প্রয়োজন হতে পারে। কিডনি প্রতিস্থাপন এবং ডায়ালাইসিস গুরুতর কিডনি ব্যর্থতার চিকিৎসা। তারা উল্লেখযোগ্যভাবে জীবনের মান উন্নত করতে পারে, কিন্তু তাদের নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। যাই হোক, চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ক্রমাগত এই চিকিৎসার উন্নতি করছে। উপসংহারে বলছি, আপনার কিডনি
তাদের কার্যকারিতা এবং সাধারণ ব্যাধিগুলি বোঝা সুস্বাস্থ্য বজায় রাখার চাবিকাঠি। প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণ কিডনি রোগের বিরুদ্ধে আপনার সেরা অস্ত্র। মনে রাখবেন, আপনার কিডনি আপনার শরীরের প্রধান রসায়নবিদ। তাদের সাথে ভালো আচরণ করুন এবং তারা আপনার শরীরকে ভারসাম্য, পরিষ্কার এবং স্বাস্থ্যকর রেখে বিশ্বস্ততার সাথে আপনার সেবা করবে। ভালো থাকুন, সুস্থ শরীরে বাঁচুন এবং ভবিষ্যতে আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের দি লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।